দ্য লায়নেসেস নামে বিশ্ববাসীর কাছে সমাদৃত ইংল্যান্ড নারী ফুটবল দল শুধু আরেকটি ইউরোপিয়ান শিরোপা জয়ের পেছনে ছুটছে না, তাদের প্রতিটি পদক্ষেপে ইতিহাস নতুন করে লিখছে। ইংল্যান্ড নারী ফুটবল দলের 2022 সালের ইউরো জয় ছিল একটি বড় মোড় ঘোরানো মুহূর্ত, একটি বার্তা নারী ফুটবল কতটা শক্তিশালী হতে পারে তা পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল তারা। আর এখন আরেকটি ফাইনালের প্রাক্কালে ভবিষ্যৎ আগের চেয়ে আরও উজ্জ্বল। তারা শুধু খেলোয়াড়ই নন, তারা আইকন, নেতৃত্বের প্রতীক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। মাঠ থেকে সোশ্যাল মিডিয়া তাদের প্রভাব নিয়মিতই বাড়ছে। শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো এখন তাদের দিকে তাকাচ্ছে, শুধু দক্ষতার জন্য নয়, বরং সততা, বৈচিত্র্য এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষমতার জন্য। তারা স্টাইল অ্যাম্বাসেডর, আদর্শ নারী এবং পরিবর্তনের কণ্ঠস্বর। পিআর বিশেষজ্ঞ হেইলি নাইট তাদের প্রশংসা করে বললেন, তারা অনেক মানবিক, সেই সাথে আরও বেশি গ্রহণযোগ্য, আর তারা ফুটবলের বাইরে যেটা করছে সেটা পুরুষ দলের চেয়ে অনেক এগিয়ে। আলিশা লেহমানের মতো খেলোয়াড়রা এখন খেলাধুলার গণ্ডি পেরিয়ে প্রভাব ফেলছে ফ্যাশন, লাইফস্টাইল ও বিউটি দুনিয়ায়। একসময় যেভাবে ডেভিড বেকহাম করেছিলেন, কিন্তু তারা এবার করছেন এক নতুন প্রজন্মের জন্য। লায়নেসরা এখন ভবিষ্যতের জন্য দরজা খুলে দিচ্ছে, বিশ্বজুড়ে মেয়েদের অনুপ্রাণিত করছে এবং এমন একটি বাজার তৈরি করছে যেটিকে আগে গুরুত্বই দেওয়া হয়নি। বর্তমানে নারী ও কিশোরীদের বাজার এখন শক্তিশালী, আর ব্র্যান্ডগুলো সেটা ভালোই জানে। তবে হ্যাঁ, বেতন বৈষম্য এখনও বিশাল, তবে লায়নেসদের ক্রমবর্ধমান উপস্থিতি সেটা ধীরে ধীরে বদলাচ্ছে। হেইলি নাইট ভবিষ্যৎবাণীও করেছেন, আগামী কয়েক বছরে এন্ডোর্সমেন্ট ভ্যালু 20 থেকে 50% পর্যন্ত বাড়তে পারে। যত বেশি পোস্ট হবে তত বেশি দৃশ্যমানতা বাড়বে, সেই সাথে আরও প্রভাব বিস্তারও হবে। এই রবিবার তারা জিতুক বা হারুক, লায়নেসরা এরই মধ্যে মানুষের হৃদয় জয় করে নিয়েছে। তাদের শক্তি, কণ্ঠস্বর, মানবতা, এটাই তাদের আসল উত্তরাধিকার। আপনি কি ভাবেন লায়নেসদের উত্থান ও তাদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে? আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে লিখে জানান।